আল্লাহ তুমি তাকায়া দেখো মালি, চাঁদপুরের ওয়াইলেসের এই ভাইরা, বাজার সমিতির ভাইরা হাত দুটা উঠাই আওয়াজের প্রারম্ভে তোমারে বুঝাইতে চায় মালিক রে, আমরা হাজার মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারলাম না, কিন্তু তাদের জন্য সমর্থন দিয়ে যাইতে পারলাম না, কিন্তু এখান থেকে 2 ফোঁটা পানি দিয়ে আজকে 12 এপ্রিল তোমারে বুঝায়া কইলাম আমাদের চোখের পানিগুলা গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানের পাশে কাজে লাগায় দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কাম দে, তোমার পাগলগুলির কান্নাগুলা কবুল করো। আমাদের কাছে কিচ্ছু পাঠাবার মতো নাই, আছে 2 ফোঁটা পানি, তাই পাঠায় দিলাম। তুমি না কোরআনে বলছো পালিয়া ঝাপু কলিলা পালিয়া কাবীরা। বান্দা, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো চোখের পানি। চোখের পানি যদি তোমার কাছে দামি হয়, এই দামি জিনিসটাই পাঠাইলাম। খাদ্য, অস্ত্র, বস্ত্র পাঠাইলে এগুলো তো তোমার কাছে আছে, কিন্তু তুমি একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করো, সেটা হলো চোখের পানি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। একসাথে বলেন। আলোচনা যত সময় চলবো আপনারা থাকবেন না ভাগবেন? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায় কি বাজান? চাওয়া পাওয়া যায় না? এক বুজুর্গ ফিলিস্তিনের জমিনে ওয়াজ করছেন। এই মুসলমান ভাইরা, যেই ফিলিস্তিন আজকে ধ্বংস করে দিল, আপনি কি জানেন এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? হ্যাঁ, আমার জাতির পিতা, আমার আব্বা, আপনার আব্বা এই ফিলিস্তিনে ঘুমিয়েছে। এই ফিলিস্তিনে ঘুমিয়েছে লাফা, যেই শহরটায় একটা মানুষ বাইছে নাই। চাঁদপুর জেলার 4টা চাঁদপুর এক জায়গায় করলে যতগুলো দৈর্ঘ্যপ্রস্থ, এত বড় একটা শহরকে একটা বাড়িও সব শেষ। এই লাফায় জন্ম নিয়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লাফার সাগরের পারেই হলো সেই নাইনুন গ্রাম, যে নাইনুন গ্রামে অজপাড়াগায় জন্ম নিয়েছে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই গ্রামেই জন্ম নিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাজায় জন্ম নিয়েছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাজায় জন্ম নিয়েছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাজায় জন্ম নিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মনে করেন ফিলিস্তিনে 15,000-এর উপরে নবী জন্ম নিয়েছে শুধু ফিলিস্তিনে। কারণ ফিলিস্তিনের সাথে কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, এটা আমার বিশ্ব নবী বলে গেছে। ফিলিস্তিনি মহিলাকে ইমানি জোর দেখছেন? গত সপ্তাহে একটা মহিলাকে ইসরায়েলি কুত্তা বাহিনী ধরে নিয়ে আসছে তাদের শিবিরে, তার উলঙ্গ করার জন্য বহুত চেষ্টা করছে, মহিলাটার বোরকাটা খুলতে পারেনি। লাশ পর্যন্ত তার বোরকা অবস্থায় গুলি করে মারছে। যখন তার চেহারা দেখতে পারে নাই, ইসরায়েলি কুত্তা বাহিনী তার গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। গুলিতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবু তার নিজের সতীত্ব এবং তার ইজ্জত করে কুত্তা বাহিনীর হাতে লেলিয়ে দেয় না। চিন্তা করছে গাজার মুসলমানের বিমান কারে কয় মিয়া, কারণ এই গাজার মধ্যেই শত শত নবীর কবর পড়ে আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। শুধু আমার সাথে আওয়াজ দিবেন, যত সময় আলোচনা চলবে আওয়াজ দিবেন তো মনে করবো চাঁদপুরে আমার বাবা ইব্রাহিমের ইমানি শক্তি চেতনা বলে বলিয়ান হওয়ার সন্তান এখানে আছে। আসেন তো ইনশাল্লাহ, আসেন তো ইনশাল্লাহ। আপনি শুনলে খুশি হবেন। গুড নিউজ, গত পরশুদিন ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে বোম্বিং করছে, একটা বোমও ফোটে নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া
সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনেও হার্টের রোগ সারাইতে পারবে না। মরণ খুব তাড়াতাড়ি আইবে। পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন, সব রোগের ঔষধ হলো আল কোরআন। ঠিক না বেঠে? জোরে বলতে হবে। সৌদি আরবে এখনো যারা মক্কা মদিনায় ইয়ামানে এখনো বসবাস করে কুরাইশ বংশের, যদি কারো মারাত্মক রোগ হয় বড় ডাক্তারের কাছে নিয়ে যায় না, তার পাশে সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত করতে থাকে আর জমজমের পানি খাওয়াইতে থাকে। বুঝেন তারা কোরআনকে, কারণ আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া ওয়াশিফা। এটা আমার বাপের কথা না, কোরআনের কথা। আমি কোরআন নাযিল করেছি তোমাদের ঔষধের জন্য। কে বলেছে? আরো জোরে বলেন কে? দুই হাত উঁচু করে বলেন কে বলেছে? কে কে? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আপনার যত রোগের ঔষধ আছে সূরা ফাতিহা 7 বার পরে তেলাওয়াত করবেন, সব রোগ ভালো হয়ে যাবে। আজ থেকে 500 বছর আগে কোনো কি এই প্যারাসিটামল আসলো নি? আল্লাহ যারা আস্তে কথা কইগো বাড়িঘর তুমি চিনো? প্যারাসিটামল আসিল? বাতের ঔষধ আসিল? এই যে তোমার পেট যে ভেজাল খাইয়া গ্যাস সিলিন্ডার বানাই হেলাইছো পেটটারে, রাইট বার হইতে গেলে শীতের দিনে তোমার বউ তোমারে কেন বাইর করে দিতে চায়, ওই যে পিছনের রাস্তাতে বের বের বাইরে দিতে থাকে, এটা তো গ্যাস সিলিন্ডার, ওটা কমান লাগবো না? গ্যাসের ঔষধই বানাইছে 110 প্রকার পৃথিবীতে। এই মুসলমানের পোলা এই গ্যাসের 110 প্রকার ঔষধ খাওয়ার পরও বাইরেই থাকে। তা আজ থেকে 500 বছর আগে গ্যাস কইয়াছিল? তাদের কোনো গ্যাস ছিল না। কথা বলেন না কেন? এক গ্লাস পানি খাইছে, সূরা নাস ফালাক তেলাওয়াত করছে আর রহমান তেলাওয়াত করে এক গ্লাস পানি খাইছে, গ্যাস পায়খানা প্রস্রাব দিয়ে বাইরে গেছে। আপনার দাদারে জিজ্ঞেস করে দেখেন, হ্যাঁ গ্যাস কি? এটা বসতই না। এ সান্দু চাচা কথা কর, আগ করে দিছো কেন? হ্যাঁ করে দিছো। চিন্তা করে গ্যাস প্রতি অক্তে খাই 3 বেলা 3টা, তাও কমে না, বউ কে নয় বাইরে করে দেয়। তোমার দাদার কোনো গ্যাস ছিল না। কথা বলে না কেন? তারা কোরআন শরীফের পরে এত অটল বিশ্বাস ছিল যে কোরআন আয়াত পড়লে আর কোনো গ্যাস থাকবে না। ইনশাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কইছে সব রোগের ঔষধ হলো কোরআন। আল্লাহর কাছে চাবার মতো চাইলে আজকে পাবো ইনশাল্লাহ বলেন। মারহাবা বলেন। চাবার মতো চাইলে পাবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আপনাদের কবুল করে নেয়। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই গাজায় সালাউদ্দিন আইয়ুবীর মতন জার্দ মুজাহিদ শাসন করেছে। সালাউদ্দিন আইয়ুবীর বিবি এই গাজা কেন নাম হয়েছে? গাজী সালাউদ্দিন আইয়ুব এই দেশে জন্ম নিছে। যে 3.5 লক্ষ বেঈমানের বিরুদ্ধে এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় সিনে এনেছিলেন এই গাজী সালাউদ্দিনের নামে গাজা। তাকানের দিকে গাজী সালাউদ্দিনের বংশের একটা মানুষ ছিল, আলহামদুলিল্লাহ বলেন, মোল্লা মফিজুর রহমান। এত বড় বুজুর্গ ছিলেন, উনি এইভাবে দেখায় দিতেন, এ নবীরে কে কে দেখতে চাস? তাহলে বুঝে তার অন্তরের সাথে মওলার সাথে কত যোগাযোগ ছিল। এই মোল্লা মফিজুর রহমান তৎকালীন জামানার মুজাদ্দিদ জামান ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া। দরকার মারহাবা। হাত তুললেই ডাইরেক্ট কবুল হয়ে যেত। হাত তোলার সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে যেত। জোরে। আমাদের দেশে তো অলির অভাব নাই। জোট গিয়া মোট গিয়া গাছালা, বালিওয়ালা, নদীওয়ালা, কুত্তা সা, মোরগ সা, গরু সা, গাধা সা, কথা কর না কে, কদম আলী সা। ওই হালার কাছে বলে আমার নবী জুতা দিয়ে থুয়ে গেছিল, এলাকে বলে কদম আলী সা। কবে যে ইসলামী স্টেট হুজুর হাতে আসবে আর সব কটার বিসি গলা বিসি গলা মারবে আর পীরগিরি সুরাই দিব। কথা কর না কেন? পুতার বার থুইয়া এমনি মারমু যে মহিলা মুরিদ করস কেমনে? জিগা কোন শরিয়াতে আছে মহিলারে দেখকে মুরিদ করে জায়েজ আছে? বেটা বাট পা লুচ্চা। কথা কর না কেন? রাগ করতাছেন চাচা? আপনার পীরিরে মারতাছি। মারি শোনেন, তাকানের দিকে। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না? পৃথিবীর কোন শরিয়াতে দেখাইতে পারবেন না কোন
হক্কানি পীর কোন মহিলারে মুরিদ করা যায় দেশে যাবা চরমোনাই চান্দুগুলা তোর মুড়ি দেওয়া লাগবে না, একবার যাবি চরমোনার। এই লক্ষ লক্ষ বেড়া 20-22 লক্ষ লোক চরমোনার মাঠে হয়, আজও পর্যন্ত একটা কোন মহিলা দেখলাম না রাস্তায়। আবার চরমোনারে ধরে ধরে বাস দেয়, বাট পার। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন নিরহংকার নির্ভেজাল একটা পীর। এবার আপনারা হয়তো অনেকে দেখছেন, এইটা ছবি ভাইরাল হয়েছে, অনেকেই তো ছিল এখানে প্রায় 200-300 মুরিদ চরমোনার। মদিনায় হুজুরের সাথে আমি ছিলাম 2 দিন, দেখছেন না? হুজুর আমার রওজার পাশে বসে গায়ে আল্লাহর কুতুব, এই যে হাদি মাওলাই কি মাফ করবো না? কি অহংকার ভক্ত পীর, এই মাওলাই কি মাফ করবো না? আমিও পট করে কইলেছি, আমি জেহাদি মানুষ তো, আমি কইলেছি মাওলাই মাফ করবো না, তো এখানে আনছে কি আপনারা? আমার পিঠে থাপুর দিকে এর নামই তো, এর লেগে তো তোর নাম জেহাদি। বাজানরে শুধু একটা কথা বলে দিয়ে যায়, আমি কিন্তু চরমোনার মুরিদ নয় গো বাবা। কেন চরমোনার পক্ষে কথা বলি? বাংলাদেশে যে হক তরিকার যতগুলা ধারা থাইকে থাকে কোন পীর, তার মধ্যে চরমোনাইকে তুমি রাখতে পারবা? চাঁদপুরের কলিজার টুকরা ভাইরা, চরমোনার পীর সাহেবদেরকে দেখছো? কোনদিন আমি পায়জামা পড়তে দেখিনি। লুঙ্গি পরে তাও বেশি দামি না। যদি তারা ইচ্ছা করে বাবা 5,000 টাকা দিয়া লুঙ্গি কিনাও তারা পড়তে পারে, কিন্তু দেখছি বাবা 500, 700, 1000 টাকার উপরে লুঙ্গি। কলিজার টুকরা ভাইরা রে, আমার নবীর জামার দিকে মা আয়েশা মাঝে মাঝে তাকাইতেন। কিতাবুল লিবাসের মধ্যে তিরমিজিতে দেখবেন, বানানো কথা আমি বলি না। এই আমার উলামা ইকরাম ভাইরা, তিরমিজির লম্বা চওড়া হাদিস আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন বিশ্ব নবীর পিছনে আসরের নামাজ পড়তাছি, আমি দেখি আমার নবী 1 সপ্তাহ ধরে একটা জামাই গায়ে দেয়। আনাস ইবনে মালিক বিশ্ব নবীর খেদমত করছে বাবা 10 বছর। যেদিন আমার নবীর মৃত্যু হয়ে যায় গো বাবা, আনাস ইবনে মালিক ডাইকা ডাইকা কয়, আনাস রে, আনাস আমি তোরে কি দিয়ে যাব? আমি নবী 10 বছরের ভিতরে তোরে কিছু দিতে পারি না গো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের খেদমত করলি, তোর তো মনে মনে একটা চাওয়ার ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ একটা জিনিস তোর উপহার দিয়ে যাব, কিন্তু আমি তো তোর শূন্য হাতে রাইখে গেলাম রে আনা। কিন্তু আমি বলে গেলাম রে আনাস, তোর সম্পদ একদিন পরে খাবি। বুখারীতে দেখবেন আনাস ইবনে মালিক ওমরের জামানায় বাবা রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেন। এত সম্পদ দান করছিলেন আনাসকে। জোরে 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 কাকা ওইদিকে। আনাস ইবনে মালিকের মা, আনাসরা 7 ভাই ছিল, 2 বোন ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আনাস এতিম ছিলেন, 7 ভাই, 2টা বোন রেখা, এই 9 ভাই বোন রেখা তার বাবা মারা গেছে। আনাস ছিলেন 6 নম্বর ভাই। যেরকম মারহাবা, 1 বছরের ছোট বড় সবাই। হে মুসলমানের পোলা, ওই জামানায় তোর মায়া বরিয়া ছিল না, ট্যাবলেটও আসিন, ওই খাইয়া বন্ধ করবে। কথা কন না কেন? আল্লাহর হুকুমে আসলে আসেই যেত। এই যে অনেক চাচা আছেন, 11 ভাই, 10 ভাই, 7 ভাই, ঠিক না বেঠিক? সম্পদ পাইছেন জিনাইর মতো। এখন দেখেন সেই বাড়ি বিল্ডিং। আরে এখন বিল্ডিং থুয়া যায় বাপে, বিল্ডিং এর মধ্যে থাকে 1 লাখ টাকার খাটে ঘুমায়, এরপরও দুগ্গা। কথা কন না কেন? পোলা একটা সাথে যে ইয়াবা খায়, ইয়া আব্বা
কথা কর না কে মাইয়া একটা লঞ্চে উঠে ই চিংকিম পাকান চিংকিম পাকালা চিংকে পালা চা দুগ্গা হেডা ভাগ্যা যায়। আর 11 জন সাওয়াল মেয়ে তুই আপনার দাদা ভাগছে কবরে, একটাও ভাগে নাই। হ্যাঁ, কোরআনের পর আমল করবেন সব ঠিক থাকবো। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে। আমার পরে এক গাদা বক্তা আছে, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। সবকিছুর মালিককে 9 ভাই বোন আনাসরা। আনাসের মা একদিন হিজরাতের পরের বছরই রমজানের শুরুতে রজব মাসের 4-5 তারিখ আনাসকে ধাক্কা এই না, তখন পর্দার রাত নাজিল হয় নাই। আনাসের মা ইয়া বলে, উম্মে আনাস ইয়া রাসূলুল্লাহ, এই মদিনে অনেক মহিলা, ইহুদি মহিলারা আপনার বিরোধী, আমি তাদের সাথে জিহাদ করি। হুজুর, আমি আমার আনাসের কাছ থেকে হাদিস শোনার লেগে আপনার বাণীগুলা মহিলাকে সেকশনে আমি পৌঁছাই দিব, এই জন্য আমার আনাসরে আপনার দপ্তরে রাখতে চাই, একটু খাদেম হিসাবে রাখবেন। এ মহিলার গোষ্ঠী, সর্বপ্রথম আমার নবীর কাছে একটা খাদেম দিছে কোন পুরুষে না, এটা মহিলা। কথা কর না কেন? হুজুর, আমি মহিলাদের সাথে যুদ্ধ করি, আমার তার হাদিস জানার দরকার, আমি তোর যহন্তন আপনার কাছে আইতে পারবো না। আমার ছেলে মেয়ে গেদা গেদা ছোট ছোট। হুজুর, আপনার আমার এই পোলাটা রাখেন, এই পোলাটা শরীরের দিক দিয়ে ভালো আছে, ওর ভাই বোনের মধ্যে চেহারাও আর ভালো, ওর গায়ে শক্তিও বেশি। আমার বাপের বানানোর কথা না, হাদিসের কথা কই মিয়া। এখনো যে এই পরিমাণ মোতালা করে ওয়াজ করার লেগে, এই পরিমাণ মোতালা করলে জীবনে কোনোদিন ক্লাসে ফার্স্টও সারা সেকেন্ডে যাইতাম। তারপরে যে ক্লাসে 10 ভাঙ্গা হয়ে আইছি তা না, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ এখন আমার কথা রেকর্ড হয়, দেন না কতগুলা বাটপার চাইয়ে রয়েছে আমার দিকে। আমি ওয়াশ করে যাবো, কালকে সকালে আমার দেখবো কোন হানা মারতি, ওইটাই ছাড়বো আগে। কথা কন না কেন? সব ওয়াজ না সেরে যদি একটু একটু সারস, আল্লাহ। কথা কন না কেন? ওকে পোলাপান তুমি রাস্তার উপরে দাপাই দাপাই মারবা। ঠিক ঠিক, আপনার কথা ব্যঙ্গ করিনি, করে তামাগই। দুঃখের কলিজা ফাইটে যায়, কারণ এখন কোনো মিডিয়া আনতে মন চায় না। হাফিজুর রহমান সিদ্দিকী কবে কি কইছে ছাতা হ্যার মনেও নাই, এই বাটপার গো মনে আছে, ওইটা কাটিং করে করে ছাড়ছে। কথা কন না কেন? কবে কইছে কি আওয়ামী লীগের পক্ষে? আমার মনে হয় 2013 সালে কইছে, হেডারে ছাড়ছে। লাগাইছে কি হাফিজুর রহমান সিদ্দিকী আওয়ামী লীগের দালাল। তার মানে এটা কইলি তো এরা বাস দিতে পারবে, বুঝেন না? বাস তুমি দিতে পারবা, মৌলায় যদি না দেয় কিচ্ছু করতে পারবা না। কবে আমি কইছি শাশুড়ি শেখ হাসিনা বাটপারে বাটপারে ওইটাই ছাড়ে। তুই কইলি কি হবে? সবাই জানে যে বাংলাদেশে ক্লান্তি লগ্নে উলামা একরাম যখন জেলখানায়, বাংলাদেশে যদি হুঙ্কার কেউ দিয়ে থাকে আওয়ামী লীগের বিরুদ্ধে, একমাত্র ইলিয়াস রহমান জিহাদি দিচ্ছে। ওইটা ছাড়বো না, ছাড়বো যে শাশুড়ি কইছি। আরে শাশুড়ি কইছি তো পিঠ বাঁচানোর লাইগা, যে সবাই যদি ভিতরে থাকে বাইরা বুলেটিন মারবো, কেডামা করবো হারামি। কথা কন না কেন? শাশুড়ি কইয়া তেল দিতাম, পরে আওয়ামী লীগের বাটপার গুলার বহায়া দিতাম, কারণ শাশুড়ি না করলে তো লাভ দিয়ে উঠবো। কথা কন না কেন? একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ এখনো আছে না? আছে আছে। এবার যদি আস্তে কথা কও লুলো হইয়া মরবা। রেডি? ওই আল্লাহ আছে। সর্বপ্রথম আমার নবীর জন্য একটা খাদেম আইনে দিছে, যার ওজুর পানি আইনে দিল সে জান্নাতি। আরে সরমনের খাদেম যেগুলা, পিসাবের শায়েকের খাদেম, যে হেরে যদি আমরা এত ভক্তি করতে পারি, বিশ্ব মানবতার শান্তির দূত, যার চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন, আমি এক একটা আয়াত পড়ব, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وما
রাহমাতাল লিল আলামিন। আরে পৃথিবীর স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে কাউকে আল্লাহ কথা বলে নাই, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাত। যেদিন এই আয়াতটা নাজিল হয়, আমার নবী হাসতে হাসতে মা আয়েশার ঘরে যায়। আয়েশা বলে, পূর্ণিমার চাঁদের মতো হাসিগুলো বের হয়েছে, এমন কি কোন সাহাবী মনে হয় হাদিয়ার অঙ্কটা বেশি দিয়েছে? না রে আয়েশা, এমন একটা হাদিয়া আজকে পাইছি, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ হাদিয়া দেয় নাই। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন। মা আয়েশাও হাসে, কিন্তু আবু বকর কাঁদে। নবী বলে, আবু বকর তুমি আমার খুশির সংবাদে খুশি হও নাই? নবী গো, কিছু কিছু কান্না আছে শুই না হাসে, আর কিছু কিছু কান্না আছে অনেক আনন্দে কান্দে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইভাবে বলে নাই, আমার জামাইকে আল্লাহ এত বড় একটা লোক দান করছে। রাহমাতুল আলামিনের শ্বশুর আমি। ওমা, সর্বপ্রথম আমার নবী রহমাতুল আলামিনের একটা খাদেম, একটা মহিলা ধাক্কা দিয়ে কয়, আনাস নবী পাও টেপ। আরে ওইটা যদি আমি পাইতাম রে, এই রফিকুল ইসলাম যদি পাইতো, ছোট্ট ভাই রফিক, ওর বাবা একজন বড় পীর, আলহামদুলিল্লাহ বলে, ওর বাবা একজন হক্কানি পীর, চরমনের তরিকার। ওর বাবার বয়ানের ভিতরে আমি মাঝে মাঝে শুনি উঠিবে। আমি চিন্তা করি, এত বড় বর্ধবাড়ি একটা ছেলে, এত বকবেন, এত রাগারাগি করবেন, ওর ভিতরে আমি কোনো রাগ দেই নাই। যদি রাগ থাকতো হাফিজুর রহমান সিদ্দিকীর কাছে এত বছর থাকতে পারতো না। রাগ নাই, গুসা নাই, মনে হয় ওর একটা আলাদা কোনো কিছু দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ বললেন না? তখন ওর কারণে আর বাপের বয়ানটা আমি দেখি ওর বয়ানের, বাপের বয়ানের মধ্যে এত নূর, এত নূর। যদিও আমাদের মতো এরকম সুর দিয়ে ওয়াজ করে না, কাটা কাটা কথার ভিতরে যখন সুর লাগায় দেয়, মনে হয় মধুর বাণীগুলো বাইরে হইতেছে। ও আজকে মা হারা, আমিও মা হারা। আল্লাহু আকবার বললেন না? তাকানের দিকে সর্বপ্রথম আনাস কাইনা দিছে নবীর কাছে মা, আর আমারে সর্বপ্রথম মাদ্রাসায় দিছে আমার আব্বাই না, আমারও মা। আমার মা আমারে বলছে, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি তোরে দুধটা বিছাইয়ে দিই। আবার আব্বা কয়, মাদ্রাসায় পড়ে লাভ নাই, কি হতে পারে? আমার মা বলতেন, তুমি বুঝবা না, ও যদি আলেম হয়, ওর জন্য কত মা পাগল থাকবে ওর ওয়াজ শুনিয়ে। আমি বলতাম, মা, আমি কি আর আমার নানার মতো ওয়াজ করতে পারবো? গোপালগঞ্জের জমিনে আমার নানা অনেক বড় আলেম ছিলেন বাবা। আমার মা প্লেটের মধ্যে দুধ ভাত দিয়া বলতে, ইলিয়াস রে, গরিবের ঘরে জন্ম নিছো বাবা, এমন একদিন খাবার তুমি খাইতে চাইবে না। আব্দুল খালেক শরিয়তপুরি আর আমি একসাথে খাইতে বসছি, রফিকও খাইতে বসছে। বাবা এত প্রকার খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, কত সুন্দর সুন্দর গোশ পাকাইছে, তরকারি পাকাইছে। জিজ্ঞেস করেন, একটা টুকরা গোশও আমি আর আব্দুল খালেক শরিয়তপুরি গালে দেই নাই। জীবনে কত খাবো বাবা? তাহলে আমার মার কথা মনে পড়ে গেছিল রে, জীবনে খাবারের কষ্ট বাবার ঘরে করলি, এমন একদিন আসবে তুই যদি আলেম হোস, জীবনে খাবার খাবি না। মালিকের মা সর্বপ্রথম আনাসকে জান্নাতের রাস্তার সিঁড়িতে উঠে দিলেন। আমাদের যারা আলেম বানাইছে দেখবেন, এই উলামা একরাম সর্বপ্রথম মাদ্রাসায় মা আগায় দিছে। মা পাঞ্জাবিটা ধুইয়া দিত, লুঙ্গিটা ধুইয়া দিত। মা যত্ন করে আমার অন্য ভাই বোনের লুঙ্গিটা ভালো করে ধুইত না, আমার লুঙ্গিটা খুব যত্ন করে মা ধুইত। কেন জানেন? গ্রামের বাড়িতে তো আর কাজের বুয়া নাই বাবা,
যত্ন করে ধুই তো মা জানতো 1 মাস পরে আবার আইব। ও তো আর ঠিক মতো জামাটা লুঙ্গিটা ধুইতে পারে না। মা সুন্দর করে ধুইয়া বালিশের নিচে রাইখা দিত। ইস্তারি করিয়া মা ব্যাগটা সাজায় দিয়া বলতো, ইলিয়াস রে, এমন একদিন আসবে মার কথা মনে করে কানবি, কিন্তু মারে পাবি না। হে আমার যুবক ভাইরা, তোদের যাদের মা আছে তারা বুঝবি। এই কুমিল্লা আজকে গতকালকে একটা ছেলে এইচএসসি পরীক্ষা দিছে, বাবা লাশ পরীক্ষা দিয়ে এসে কান দিলে দাফন করছে। ঠিক না বেটি? এ যুবক, ওই ছেলেটাই বুঝছে আমার জীবনের সবচেয়ে ইতিহাস, সবচেয়ে বড় ইতিহাস পরীক্ষা। পরীক্ষার হলের থেকে আইসে দেখি আমার আব্বা কাপড় পরে শুয়ে রয়েছে। ওই ছেলেটা যে জীবনে চাকরিও পায়, আর মনের দুঃখ কেউ মুছাইতে পারবে না। ও বলতে বাধ্য হবে, এই এইচএসসি পরীক্ষা আমার জীবনের আমার বাবাকে কেড়ে নিয়েছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? এখন প্রত্যেকটা মানুষের চোখে যেন পানি দেখতে চাই গাজার মুসলমানের পক্ষে। রেডি? নবী গো, আমার 7টা পোলার মধ্যে আমার এই 6 নম্বর পোলাটার আপনারে দিয়ে গেলাম। নবী আনাসরে দেখেই বলে, তুই এতটুকু পোলা কি খেদমত করবি, যা। তো কি মনে হয় মওলাই কবুল করছে? হ্যাঁ, 10টা বছর খেদমত করছে। হিজরাতের 1 বছর পরে দিয়ে গেল। মারহাবা বলেন না? 10 বছর খেদমতের পরে বুখারীতে আসছে, নবী ইন্তেকালের আগে 12ই রবিউল আউয়াল সকালবেলা আনাসকে ডাক দিয়ে কয়, আনাস, আমার হাতের এই হাদিয়াটা তোরে দিয়ে গেলাম। জোরে 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 জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীর ওই হাতের হাদিয়াটা যখন আমি বালিশের পাশে রাখতাম, আমি ঘুমাইতাম, ওই হাদিয়া ঘুমাইতো না। এই হাদিয়া 24 ঘন্টা মাওলার জিকির করতো, দুরূদ পড়তো লিল্লাহি তাকবীর। ঠিক এই আনাস ইবনে মালিকের বয়স যখন 13 বছর সময় বিশ্ব নবীর কাছে আনাস ইবনে মালিকের মা এসে বলে, তখন পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একদিনে জিজ্ঞেস করছেন আপনার আনাস চেহারা এরকম হয়ে গেছে? ওর পেটের মধ্যে পাথর বান্ধাকে একবার জিজ্ঞেস করছেন। হাদিসটা লম্বা চওড়া, বুখারীর মধ্যে বানানো কথা, আমি বলি না। আনাস ইবনে মালিকের মা এসে বলে, ইয়া রাসূল, একবারও কি জিজ্ঞেস করছেন আপনার আনাস খাইছে নাকি খায় নাই? নবী বলে, আনাস তো আমারে ঘুম পড়ায় রাইখা তাহাজ্জুদের পানি রেডি করে দিয়ে বাইতে যায়, আবার বেলালের তাহাজ্জুদের আজান হইলে আয়া পড়ে, 1-1.5 ঘন্টা বাইতে যায়। কেন আনাস খায় না? ইয়া রাসূলুল্লাহ, আনাসের লাগি আমি খাবার থই ঠিকই, কিন্তু আনাসের অন্য বাইরে খাইয়া ফেলায়। আমার আনাস এই 1 থেকে 1.5 বছর পর্যন্ত প্রতিটা রাত্রে না খাইয়া ঘুমায়। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে, আনাসের মা, তুমি আমাকে আগে বললা না কেন? এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী গায়েব জানতেন না। কথা আসতে কইলে লুলো হয় আমার ভাই। 1.5 বছর আনাস রাতের খাবার খায় না, তার মা আইসা রিপোর্ট দেয়। যদি নবী জানতো, বলতে পারতো, আনাস তোর চেহারা হুক না কেমন হয়, খাস নাই। কথা কন না কেন? আনাসের মা বলার পরে নবী আশ্চর্য হয়ে গেলেন, কি আমার আনাস খায় না? ইয়া রাসূলুল্লাহ, খাবার রাখি ঠিকই অল্প, ওরা 7 ভাই বোন তো, 9 ভাই বোন তো, আর অন্য যে ভাইরা আছে ওর একটু ক্ষুধা বেশি, ওরা আনাসেরটা খেয়ে ফেলায়। আনাস যে ওই যে রাত্রে ঘুমায় থাকে, কিচ্ছু বলে না। আমিও জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ নবীর দপ্তর দিয়ে খাইয়ে আসছি। হুজুর, আপনার এখান থেকে খাইয়া যায়? আমার নবী বলে, আমার ঘরেই তো খাবার নেই। বাজান দেবেন, আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আনাসের মা বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একটু কথা আমার শুনবেন? বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতের ভান্ডার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনি যদি একটু দোয়া করে দিতেন, মনে হয় আনাসের সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিত।
আমার নবী বললেন আমি কি দোয়া করব? আপনি দোয়ার দরখাস্তের ভান্ডার, আমি নবী আমিন বলে দেব। আপনি যা যা দরকার আনাসের পক্ষে আপনি দরখাস্ত সাবমিট করেন। বুখারীতে আসছে আনাস ইবনে মালিক বলেন আমি নবীর পিছনে বসা, ইন দি মিন টাইমে আমার মায়ের হাত তুলছে, তাকানে দিকে, এই যুবক তোরা যারা মায়ের কষ্ট দেস, মায়ের কষ্ট দিয়ে এক সেরির লগে প্রেম করে সেরি ঘরে আইনার পরে মারে বাড়িতে বাইর করে দেস, তোর মতো হারামি আল্লাহর জমিনে একটাও নাই। কথা বল না কেন? সুন্দরী দলা একটা কুমড়া বউ পাইয়া মায়েরে ঘরের তে বাইর করে দেস। দুইটা পাও ধরে বলে যায় যুবক, দেখ মা কারে কয়, মা কত বড় মেডিসিন, দেখ তোরে বড় লোক বানাবার কত বড় মেডিসিন তোর মা, কত বড় বিশ্ব ব্যাংক তোর মা। নবী কিন্তু দোয়া করে নাই, খালি নবী আমিন বলে সিগনেচার দিয়ে দিছে। আনাসের মা হাত তুলছে, এবার আমার দিক তাকাবেন, চোখের পানি ছেড়ে দিবেন। যাদের জনম দুঃখিনী মা নাই আমাদের মতো কপাল। আমি জিহাদি 12 বছর বয়সে ওই বিশ্ব ব্যাংক হারায় ফেলছি, আমি আর চিল্লাইলেও পাবো না। তোকে জাগো আছে ভাই, আয় তোর পাও দুইটা ধরছি, এই দুঃখিনীর মনে কোনো কষ্ট দিস না। উমরায় যাওয়ার আগে ইলিয়াসুর রহমান জিহাদি লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে দিয়ে গেল দেশের বাড়িতে। কাবাগর দূরে বলছে, ও মালিক, চাষিরে দিলাম, মামিরে দিলাম, ফুবুরে দিলাম, ফুবতো ভাবিরে দিলাম, কিন্তু আমার জনম দুঃখিনী মার জন্য তো কিছুই দিতে পারি নাই। আমার মায়ের জন্য উমরায় আসছি, তুমি আমার মার কবরে হাদিয়া দিও, জান্নাতের সব খাবারগুলো আমার হাদিয়া পৌঁছে দিও, জান্নাতের খাবারগুলো আমার কবরে পৌঁছে দিও। আমার সাতপুরের যুবক ভাইরা রে, ওয়ালেস বাজারের ব্যবসায়ী ভাইরা, আমি জানি নাই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা। পৃথিবীতে একটা মাত্র বিশ্ব ব্যাংক আছে বাবা, সেই ব্যাংকের থেকে কোনোদিন শেষ করতে পারবা না। এই যে রফিক রে তুমি দেখো, পীরজাদা রফিক, আজকে ওর বুকের মধ্যে ঈদ আসলে কত ব্যথা। আর এই চাঁদপুর খতিবগিরি, ফরিদগঞ্জ খতিবগিরি করে ঈদের নামাজটা পড়াইয়া বাড়িতে যাইতা, যাইয়া দেখতো ঈদের দিনের সীমায় মা ফ্রিজে রাইখা দিত। আজকে মাও নাই কেউ, রফিক কইয়া ডাইকা ফ্রিজে রাইখা দেয় না বাবা। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়া যায়, চাঁদপুরের যুবক বাইরা রে, আজকে 12 এপ্রিল আমার মাওলার একটু দেখায়া দাও। 12 এপ্রিল আমার আল্লাহরে 2 হাত উঁচা করে একটা ডাক দিয়া বলো, মালিক, এই হাত দুটা উঠাও, উঠাও, দাও একটা ডাক দাও আল্লাহকে, মা বাবার পক্ষে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ 12 এপ্রিল দেখো হাতগুলি, আজকে 12 দিন হয়ে গেল, ঈদ চলিয়ে গেছে। কতজনের জন্য কত কিছু কিনলাম, 12 এপ্রিল বসে বসে ভাবতাছি, জনম দুঃখিনী মা নাই রে চাঁদপুরের জমিনে, আল্লাহ এদের জনম দুঃখিনী মারে মাফ করে দিয়া। বিশ্ব ব্যাংক মা আনাস ইবনে মালিক রে বলে, বাবা তুই পাশে বস, পাশে বইয়ে নবীর পাশে বো, আমি কি কি দোয়া করি শোন। 1 নম্বরে, আল্লাহ আমার আনাসকে তুমি এমন পরিমাণ সম্পদ দিবা যেন আমার আনাসের সম্পদ মানুষে খায়। জোরে বুখারীতে আসছে। 2 নম্বর, আমার আনাসকে তুমি আজকে ক্ষুধার কষ্ট, ভুগার কষ্ট, এটা আমার আনাস যেন কোনোদিন ঠিক না পায়। যত দোয়া আছে ভালো ভালো দোয়া করে দিয়া মা চুপ করে বই রয়েছে। নবী আমার বলে আমিন। আমার দিকে তাকান, যেদিন থেকে নবী আমিন বলে গেছে, রাহমাতুল লিল আলামিন। আনাস ইবনে মালিকের 5টা খেজুর গাছ ছিল, মদিনার কোন গাছে এত বড় বড় খেজুর ধরতো না।
সবচেয়ে দামি খেজুর আনাস ইবনে মালিকের মার গাছে ধরতে। ওই জামানায় সর্বোপরি বেশি টাকা দিয়ে আনাস ইবনে মালিকের বাগানের খেজুর কিনা লাগতো। এত সম্পদ আল্লাহ দিছে, একটা কাইন পাইকা পড়ছে, আরো 5টা কাইন ঝুলতাছে। কাইন বুঝেন? এ বন্ধ করলা কেন? এই মুসলমানের পোলাই দিকে তাকাও। কষ্ট হইতেছে আপনাদের? কি এর কষ্ট? ওয়াজ তো শুরুই করিনি। করবো বা পাইলিং চলতেছে, কারণ আমার আনলিমিটেড সময় লাগে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহর কাছে চাওয়ার মতো চাবো, ইনশা। কষ্ট হইতেছে? এবার দেখা যাবে কার কত চোখের পানি আনাস ইবনে মালিকের মার মতো ছাড়তে পারেন। আপনার সন্তানকে বড়লোক বানাই দিয়ে যান। আপনার সন্তান পরীক্ষায় ভালো পাশ করবে। ও মা, বাসায় বসে যারা আমার ওয়াজ শুনতেছেন, মা আমি মা পাগল, বাপ পাগল সন্তান। আপনার সন্তানকে পরীক্ষায় পাশ করাবার জন্য হুজুরের কাছে দোয়া চাওয়া যাবে না। আপনি যায় না মাঝে মাঝে 2 ফোঁটা পানি ফেলান, এই চাঁদপুরের ভিতরে সবচেয়ে ভালো রেজাল্ট করবে আপনার সন্তান। দোয়া আপনি করবেন না, আপনি থাকবেন টিভির সামনে। দোয়ার দায়িত্ব আপনার ইমাম সাহেবরে দিয়েছেন না? মগির মাইয়া মগি ইমামরে এক পেলা গোসর আইন্দা খাওয়ায় না, হুজুর দোয়া করেন, একটু কলম পড়ে দেন, আমার মগায় পরীক্ষা কালটা। তোমার মগাই, তুমি মালো মগি, আর জন্ম দিছো ওটা মগা। কথা কর না কেন? হুজুর দোয়া করলে কি ছাতা হইব রে? তোমার পোলার এই পুরো একটা বছর খালি খেতার মধ্যে কুতকুত খেলাইছে, আর এক শরীর লাগে কি পাস করবো মগাটা? কথা কর না কেন? হুজুর দোয়া করে দিন। হুজুর ওর প্যাডের মধ্যে ঢুকলেও কাম হইব না। ও দোয়া মোয়া হুজুরে যা আছে পুরো 1 বছরের দোয়া লয় যদি প্যাডের মধ্যেও ঢুকে, কারণ ওর প্যাডের মধ্যে তো রইছে। কথা কর না কেন? কষ্ট পাইতেছেন? মাইকে একবারে কমাই থইলি। দুলাভাইয়ের ফুলা আমি বুঝছি তো। এই বেড়ে মাস্টার বাড়া, আরো বাড়া মাস্টার বাড়া, বেড়া বাড়া, ফাটা লিল্লাহে তাকবীর। হয় নাই? এই আরো বাড়া। কোন শব্দ বলা রাখবো তো বাড়া, কান বন্ধ করে দে আমার। লিল্লাহে তাকবীর। এই বন্ধ, হাত সরা, অনেক একটু কমায় বাড়া। এইটা হলো তো লাস্ট বর্ডার। আলহামদুলিল্লাহ বলেন, এটাই বন্ধু লাস্ট বর্ডার। তাকান এদিকে। ওই আল্লাহ এখন আসে না নাই? ওই আনাসেরও মা, তোমার আর আমারও মা একই, কিন্তু মা ঠিক না বেঠিক? মা একই, মা কোনদিন 2 বার না, মা এক। আনাস ইবনে মালিকের মার 2টা উটনি ছিল বাবা। উটনির মধ্যে বছরে এমন একটা দিনও নাই বাবা, একটা দিনের জন্য দুধ বের করতো না বাবা। আনাস ইবনে মায়ের বাসায় যে যাইতো তৎক্ষণাৎই দুধ দহন করে বিক্রি করতে পারত। ছাগল যাই কটা ছিল বাবা, এক একটা ছাগলে অনেকটি করে বাচ্চা জন্ম দিচ্ছে। 1 বছর যাইতে না যাইতে আনাস এটা তো আমার মতো সদরুদ্দিন মৌলানা দোয়া করে নেই। আপনার মসজিদের ইমাম সাহেব না, যিনি এমন একজন ইমাম, ইমামুল মুরসালিন। মারহাবা বলেন আরো জোরে। মনটা ভালো আছে তো? তাহলে আজকে যে ওয়াজটা শোনান যাবে না কলিজার টুকরা ভাই? ও মা তুই বলে বিশ্ব ব্যাংক মা আমার দে না মা। আমি সারাদিন রোদ্রে পুইরা গামছাটা ভিজা জায়গা পেয়ারা বেচতে বেচতে অল্লাইসের মোড়ে। মা কাস্টমার নাই, তুই একটু বিশ্ব ব্যাংক দিয়ে দোয়া করে দে। কসম আল্লাহ, তোর মায়ের যদি মনের থেকে যায় না মাঝে বইয়ে দোয়া দিয়েই দেয়, তোর বড় লোক হইতে 1 বছরও লাগবে না। কিন্তু বড় লোক হওয়ার পর আর মায়েরে বলিস না, ঠিক না বেঠিক? এই বেড়ে ব্রাজিল না আর্জেন্টিনা, বর্ষা আর্জেন্টিনার গেঞ্জি মোবাইল উঠবি আরে ফাটা হালাম কিন্তু গাই দিচ্ছে একবার। কষ্ট হইতেছে না? তো মৌলার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? আনাসের মা পায় নাই? এই মহিলা মাদ্রাসার মহিলা মায়েরা, আপনার মেয়েটার লেগে ভালো একটা পাত্র চান, ভালো একটা বেরেনিয়ান ছেলে চান, আমলি একটা ছেলে চান। ইনশাল্লাহ আপনার মেয়ের জন্য ভালো আলেমা হবে এবং আপনার মেয়েটা ভালো একটা আলেম ছেলের কাছে যাবে।
আপনার নিয়ে তো আছে মাদ্রাসা পড়াইছেন, ভালো আলেমে বিয়ে করবে, ভালো আলেম পাওয়া এত সহজ? আমার দিকে তাকান বাজান রে, মৌলার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা? এই যে কাজী সালাউদ্দিন আইয়ুবী, নাম কি ছিল আলেমের? ভুলে গেছেন? মফিজুর রহমান। নাম কি? জোরে কর না। আমরা তো একটা করে কই মফিজ মফিজ। এই মফিজ কিন্তু অনেক দামি। এই বাজার মৌলা মফিজুর রহমান জামানার মুসাদ্দেদ গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ। আল্লাহর পাগল হাজার মানুষের সামনে বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে দাঁড়ায় ওয়াজ করে দিছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই জোরে কোন, পাইলে সবই পাওয়ার মতো চাইলে সবই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। চাওয়ার মতো চাইতে হবে নামাজ আর সবরের দ্বারা। ঘোষণা কে দিছে? এই আল্লাহ নামাজতে বলে না কে? ওই আল্লাহ এখন আছে না? না আর একজন বইছে কে? তত্ত্বাবধায়ক বইছে না, সমন্বয়ক? উনি তো একজনই না? বিশ্বাস হয়? যাক, তাহলে তো সারছে। তাকান এদিকে তো, মগ একটা যুবক পিছনে বইছে বাতাসে, বইয়া কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আর চাওয়ার মতো ফাঁক ফুটে রাখবো না, চাওয়ার মতো চাইলাম। যদি চাওয়ার মতো চাইয়া না পাই, হুজুর তো কালকে পর্যন্ত আছে, ইটা দিয়ে হুজুরের মাথা ভাঙে। যে এরকম মিথ্যা কথা কি লেগে ওয়াজ করে? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যদি হুজুরে কোনোদিন আবার দেখা হয় আর যদি আমি চাওয়ার মতো চাইয়া না পাই, হুজুরে মাথা ফাড়াবো আমি, ইটা দিয়ে যা করে আল্লাহ। কিন্তু হুজুর তো শর্ত লাগাইছে সবরি ও সালাহ, নামাজ আর সবরের দ্বারা, তাই না? কষ্ট হইতেছে কথা, কষ্ট কি রকম কর, পাওয়ারফুল ভাবে কর। মারহাবা বলেন। নামাজ আর সবরের দ্বারা চাইতে। যুবক জায়গায় নামাজ আর সবর তো অসুবিধা নেই, চাওয়ার মতো চাইলে কি সামু কি সামু না। এই ফিলিস্তিনের বাচ্চার মাইয়াই সামু। আবি আব্দুল্লাহ হাসানের একটা মাইয়া আছে সুন্দরী, শুনছি আমি চাওয়ার মতো চাইলাম, হের মাইয়াটাই বিয়ে করবে। বাইতে যে কয় মা তুমি তো ধাক্কাই ওয়াজে বাড়াইছিলে, কয় হ। হুজুর ওয়াজ করলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের দ্বারা চাইলে বলে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। তা চাওয়ার মতো আমি চাইছি, নামাজও এক তো ছাড়ি নাই। হুজুরে বলার পথে নামাজও পড়তাছি, সবরও ধৈর্য ধারণ করছি। আমি নিয়ত করছি জামা ঠামা ডলানো আছে নি, কয় আছে। তা কালকেই আমি জামু গাজায় যে আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াডারে বিয়ে করব। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে না? হাসিটা যত জোর হইল সুবহানাল্লাহ তত জোর হয় না। হয় হেনি তো সুবহানাল্লাহ কবা, যেখানে কনের জায়গা হেনে কবা। রেডি রেডি? মা কয় দেখতে ঝাড়ুটা আছে না? কে? মা কয় আন আনছে। আমার দিক ঘুরাই দে, এদিকে ঝাড়ু দিয়ে বাইরিয়া মগার ফোমাবা বান থাকা বন্ধ করে ছাড়বো না। কে চাইছে আর চাইরা নাই কেমন ও বাচ্চার মেয়ে বিয়ে করবো, লেহা নাই পড়া নাই ও বাচ্চার মেয়ে বিয়ে করবো। হে সবার মতো চাইলে তোর মতো মগাই পাইব নি? কত হুজুর কইছে কে? হুজুর কইছি নি যে আলেমরা পাইলে চাইলে পাবো, বাচ্চার পোলার চাইলে পাইব? হুজুর কইছে আম ভাবে সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তা আমিও আজকে নিয়ত করছি নামাজ ছাড়বো না, সবরও ছাড়বো না, চাওয়ার মতো চাইছি, একবারে ফাঁক ফুটে নাই, ডাইরেক্ট চাইছি হের মাই বিয়ে করবো। মা কয়তো মোর গাজা বাজান দেবার খালি হাইছেন না, তাকান আমার দিকে। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে গাজার ফিলিস্তিনি প্রেসিডেন্টের বাড়ির সামনে যে তদনীন্তনকালে প্রেসিডেন্ট করলে কাউকে কাজের মতো না, কাউয়া কাদের মোরা মোরা বলে বাপ। মাঝে মাঝে হুনি গেছে গেলা ইলা হিল্লান্ডা সোয়ানা কেন্দি কোন তুমি না জল মিল হয়ে গেছে গা, আবার হুনি তাজা হয়ে গেছে বলে আবার হেমনে করে বলে উঠছে।
এই মুসলমানের পোলার দিকে তাকান, যদি কারো মৃত্যুতে কেউ আলহামদুলিল্লাহ বলে, তোর মতো কপাল পরা আল্লাহর জমিনে কেউ নাই। কথা বলে না কেন? মৃত্যু খবর ভুয়া হোক আর সঠিক হোক, যখন দেখবেন ফেসবুকে কেউ সারার পরে দেন আলহামদুলিল্লাহ কেউ লেহে, আপনি এক নাম্বার কপাল পরা। কষ্ট হইতেছে বুঝি, ওয়াজ আপনার কপালে ঠাডা পড়তেছে, করুক গে, তাতে কি হয়েছে, ডাইরেক্ট করবো। তাকানোর দিকে মুসলমানের বলে, এই ওই জামানার বাদশাগুলো ছিল আলেম প্রিয়, আলেম প্রিয় ছিল, তারা জনগণের খেদমত করত। মারহাবা বলেন। আল্লাহর কুতুব আবি আব্দুল্লাহ হাসান সংসদ শেষ করে যখন আসতেছে, হঠাৎ করে দেখে একটা ছেলের চোরের মতো বেঁধে রেখে দিয়েছে। একটা ছেলেকে দারোয়ান মতো বেঁধে রেখে দিয়েছে, নাক চোখ ফাটা। তো জিজ্ঞেস করছে আবি আব্দুল্লাহ হাসান, এই ছেলেটা কে রে? স্যার উনি আমাকে হবু দুলা ভাই। কে? হে বলে চাওয়ার মতো চাইছে, আমাকে আভারি চাইছে। দুলা ভাইয়ের আপ্যায়ন করছে, নাক মুখ ফাটাই থুয়ে দিছে। ও আই এই কয় আমি চাওয়ার মতো চাইছি, আর মাই এটা কুল দিছি মগারে ভাড়াইয়া। দারোয়ানের বুদ্ধি আর বাদশার বুদ্ধি কিন্তু এক না। কথা বল না কেন? সাথে সাথে আবি আব্দুল্লাহ হাসান নিয়ে কয়, তোর মারা ঠিক হয় নাই বাবা। এদিকে বইটা এখানে নিয়ে বলে, বাবা তিনি পাগলামি শুরু করছে কেন বাবা? আমার একটা মান সম্মান আছে। এই ছেলেটার নাম আব্দুল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনার নাম আবি আব্দুল্লাহ হাসান, আমার নাম আব্দুল্লাহ। একজন আল্লাহর ওলি, উনি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এখানে রাজা বাদশার জন্য খাস করে নাই, ধনীর পোলার জন্য গরিবের পোলার জন্য কোনো খাস করে নাই। মওলার কাছে সবাই সমান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি একজন ওলি মানুষ, আমি জানি আপনি চাইলে পাবেন, কিন্তু আমি চাইলে পাবো না। কেন? আমি কেন চাইলে পাবো না? আলেম তো কাউরে খাস করে নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম তো সবচেয়ে আল্লাহর কাছে দামি। সে বলছে আমি তো সস্তা কোনো মানুষের মুখে শুনি আমি চাওয়ার মধ্যে চাইলে পাবো না। কেন? তাই না? আর এমন একজন মানুষ ওয়াজ করছে, ছিল গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ। বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বলে, বাপ তোর কিছু পয়সা দিচ্ছি, সোনা কলিজা, তুই নিয়ে বাইতে যা। তুই শুনছি তুই এতিম মানুষ, তোর মা বাইতে আছে, বাবা এখানে ঝামেলা আছে, তুই চলে যা। আব্দুল্লাহ বলে, স্যার আমি আপনার পাও দুইটা ধরছি, আমি চাওয়ার মতো চাইছে যদি না পাই, মনে করবো আজ থেকে আলেমের কথা মিথ্যা। স্যার আমি আপনার মেয়ে নিয়েই যাবো, যদি আলেমের কথা সত্য হয়, আল্লাহ যদি ঠিক থাকে। বাদশাকে পাগল ছাগলটা আমি খেলাইতে পারবো না, দেখি আমার বউডার এটা কেলে দেখবেন, যে যত বড় নেতা হে খায় বউরাতের গুতা। ঠিক না? ওই পোলা রিক্সা চালাই যাইয়া বউরে কলে কার মা ভাত হয়েছে নি? কয় না। কোনো কথা নাই, রিক্সার চেন খুলে বউরে ফিরায়। কতক্ষণ এই আর একটা ঘুষে যদি কোনো এমপি মন্ত্রী দিত, আপনাকে এই থানার ওসি দিত, ওরেও সিগারি প্যান্টে নিজ দিয়ে যেত। কতক্ষণ না কেন? এই যে আমার চাচা বই রয়েছে, কি সুন্দর বউর মতো চাষির, এই 30 বছর আগে তা খালি মারে। এই বিড়ি এখনো বেড়ার বাইতে যায় না। কতক্ষণ না কেন? ওই বেড়ার দিকছা কারে কইছে, আমাকে তুই কার দিকছা? ওকে বলা উৎসাহ করে বকের মতো দেখে যে ওইটা ওই চাচারে কইছিল, কোনটারে কইছে তুই কেমনে বুঝবি? দাঁতাল দাঁত বাই করে মারহাবা বলে। আর সময় নাই, অল্প সময় কথা বলো। শুধু এদিকে তাকার মুসলমানের বলা, ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় না? আছে। ওই আল্লাহ এক তো, ওনার কাছে চাইলে পাওয়া যাবে তো। একটাই চাও, আল্লাহ গাজার মুসলমানকে তুমি আজাদ করো, গাজাকে আবার মুসলমানের হাতে ফিরিয়ে দাও, গাজার মুসলমানের শক্তি বাড়ায় দাও।
জিহাদ 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 চাই, এই কথাটা যদি বিগত 15 বছরের ভিতরে একবারও মিছিলে কইতো, আওয়ামী লীগের এক চান্দ হয়নি বই ওর ছবি নিয়ে যেত, অতি সাহেবের কাছে কইতো স্যার জিএমবির সদস্য পাওয়া গেছে, বাংলা ভাইয়ের খালতো ভাই। কথা বল না কেন? আরে এখন ডাইরেক্ট কই সাবিলু না, আমিও কইছি আজকে কইছি সরোয়ার দিতে যাইয়া, মারহাবা বলতে পারলেন না? রেডি রেডি আছেন তো? গাজায় যাওয়ার জন্য রেডি আছেন তো ইনশাল্লাহ? ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি কত বছর থাকবেন আমি জানি না, মৃত্যুর আগ পর্যন্ত থাকেন, আল্লাহ যে কয়দিন রাখে সে কয়দিন থাকবেন ক্ষমতার মস্তদে, কিন্তু আপনার কাছে একটাই দাবি থাকবে, কোনোদিন আলেম ওলামাকে হাত ছাড়া করবেন না, কোনোদিন আলেম ওলামার অন্তরে কষ্ট দিবেন না। এখনো পর্যন্ত পড়র বেটা ভালোই কয় দিন, এই বিগত ভালোই কয়। ওই যে আরো যারা আসছিল কাউয়া কাদের মাউয়া কাদের, যে আনিসুল হক একটা আইনমন্ত্রী টাউকা, ও মামুনুল হকরে যেদিন ধরে নিছে তার পরের দিন কি কয় জানেন? আকাম করছে দেখি তো ধরেছে, তোরে যে এখন বাগন দিতেছে তোরে কুল্লু দিতেছে। কথা কর না কেন? কে যায় ও মনে হয় সদস্য নাকি? এ টাকা ওইদিকে, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না? এবার আমার দিকে তাকাবেন, আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়, যায় না? প্রমাণ করে দিয়ে যাব মুসলমানের পড়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত তারি করি, এখনো পর্যন্ত কোনো গাছ পূজা, মাছ পূজা, কোনো পুতুল পূজা, কোনো পীরের সেজদা দেই নাই, চাওয়ার মতো চাইলে পাবো না? পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নেতায় বউ রে ডেকে লিয়েছে, বউ দেখতে মগায় কয় কি চাওয়ার মতো বলে তোর মাইয়া দিয়ে চাইছে, তোর একটা মাইয়াও বলে লয়ে যাবো, তোর নাম কি? আব্দুল্লাহ। কি চাইছ? চাওয়ার মতো তোর মাইয়া দিয়ে চাইছি, তাই না? তাই আমার লগে আয়। কই মহিলাকে বুদ্ধি কিন্তু হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের ধর্ষণ মামলা দিয়ে 13 বছর জেল খাটাইছে জুলাইখা, আমাকে চাষি জুলাইখা। চিন্তা করছেন কি বুদ্ধির বুদ্ধি, যখন ধরা খেয়ে গেছে আকাম করতে নিছে ইউসুফ আলাইহিস সালামের 5 তলার উপরে, যখন স্বামীর হাতে ধরা খেয়ে গেছে পট করে কয় ডাইরেক্ট কোরআনের কথা, আমি ওই গোলামের কি বিচার চাইতে পারি যেই গোলাম তার নিজের মনিবের বউরে উপরে লইয়া যায়। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম কয় মালিক আল্লাহর কসম করে বলি, আমার কোনো সাক্ষী নাই, আপনি আমার 12 বছর বয়সে আনছেন, এখন আমার 19 বছর বয়স, এতদিন আমার কোনোদিন কোনো মহিলা আপনার দপ্তরে এত বিশ্ব সুন্দরী সুন্দরী মিশরী মহিলারা আসে, কোনো একটা খারাপ চোখে ইফতিজিকের নজরে তাকাইতে দেখছেন কয় না? আমার চরিত্র খারাপ দেখছেন কয় না? বরঞ্চ শত শত মহিলা আমার পিছনে লাগিয়ে থাকে, আমি বুরকা বইরা চলি, আমি কি যাবো আপনার বিবির লইয়ে বুড়া বয়সে আর বিটির লইয়ে উপরে যাবো? বাচ্চা দেখলো মান সম্মানের ব্যাপার, গোলাম যায় যাগা বউ না যায়। ধর্ষণ মামলা দিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ঢুকাই দিল জেলখানায়। 12-13টা বছর জেলখানার পরে বেরোইছে ঠিকই, আল্লাহর পয়গম্বর ইউসুফ বাদশা হইয়া বাইর হইছে। মামুনুল হক 3 বছর জেল খাইতে বাইর হইছে, যদি ধর্ষণ মামলা সাথে নিয়ে বের হতো আর 1 বছর আগে বের হতে পারতো। 3 মাসও মামুনের জেল খাটা লাগতো না। মামুনুল হকের প্রস্তাব দেওয়া হয়েছিল তুমি ধর্ষণ মামলা ঘাড়ে নিয়ে বের হও, কারণ আবার তোমার আটকাইতে সুবিধা হইব। মামুনুল হক বলছিল আমি ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্নাত আদায় করলাম, আমি ধর্ষণ মামলা কাঁধে নিয়ে বের হব না। ওই জান্নাতা যার ধন্না বলবে যে না আমার সাথে দর্শন করে না, বৈধ বউ ছিল ওইসেও তাই। এখন ওই জন্নারে দেখি না, জন জন করতে কোনো ও তাই আসমানে লয়ে গেছে জিবরাইল রে মাইয়া। কথা কর না কেন? বসেন এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। মহিলাদের বুদ্ধি হঠাৎ বুদ্ধি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো বাবা আমাদের জীবন কোনোদিন হবে না বাবা। পয়গম্বরদের আমল আর সাধারণ মানুষের আমল এক নয়। এই আব্দুল্লাহ যখন বলছে চাওয়ার মতো চাইছি, আপনার মেয়েটাকেও যদি দেন নিয়ে যাব, আলেম বলেছে, তোর আলেম বলছে আমার মেয়ে চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে। কয় হ্যাঁ ঠিক আছে আমার সাথে আস। দারওয়ানকে সাথে লইয়া অসুস্থ আব্দুল্লাহর মেয়ে দাজলা নদীর পাড়ে গেছে। হাতের মধ্যে বাবা 12 আনা ওজনের একটা হীরার আংটি ছিল। আবি আব্দুল্লাহ হাসানের বিবি দারওয়ানের হাতে দিয়া বলে
দাজলা নদী বাদ দিলাম, আপনাকে চাঁদপুরের নদী ধরেন। চাঁদপুরের ঠোঁটায় যে দারোয়ানকে বলল তোর গায়ে যত শক্তি আছে নিক্ষেপ কর, নিক্ষেপ করছে। বাদশার বউ কয় আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে দেয়, যদি আনতে পারো স্মাইলিয়ে যাবে যা যাই। বুঝছি আপনাকেও চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার কালকে ঠাকুরগাঁও সেই বর্ডারে মাহাবি, আমার পরে যখন হুজুর আছে হেরাই করবো না আমি জায়গা। হ্যাঁ ওয়াজটা করতেছি, যুবক গোয়াজ তো গো চার্জ নাই, তোরা তো আর ঢাকা যাস নাই। আমরা চিল্লাই আইছি, রফিক প্রায় 2 ঘন্টা চিল্লাই আইছে বাইতুল মোকাররম, আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে তো চার্জ শেষ করে থুয়েছি, ডাইরেক্ট ওখান থেকে হেনাইছি বেটা, 1টা মিনিটও রেস্ট লই নাই। আল্লাহু আকবার বলতে পারো না? রেডি যা, চাওয়ার মতো আমি চাইলাম আংটি উঠাইলে। এটা ঘটনা আমার বাপের আর গোপালগঞ্জের না, ইমাম থানবী রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানবী তার কিতাবে লেখেন। আপনি কি ভাবতেছেন? সল্টু হুজুরে লেখছে, এই কাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ মৌলানা মুফিজুর রহমান, উনি ওয়াজ করেন। আব্দুল্লাহ ওনার ওয়াজ শুনে আব্দুল্লাহ যখন বলছে আপনি চাওয়ার মতো চাইছেন আংটি, কয় হ্যাঁ, তাহলে বালতি দেন আমি নদী শুকাই পেলাম। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, বুড়াই যদি আসতে কয়ে যাই দেখে বুড়ি নাই, আর যারা বিয়ে করে নাই জীবনে যেন ইনটেক জিনিস না পায়। এইবার আসতে কো দেখ কি পাস। রেডি রেডি বাদশার বিবিকে বলতেছে বালতি দেন নদী শুকাই ফেলাম। এই যে বালতি না মোগা শুকা। আচ্ছাটা বলেন, এই চাঁদপুরের নদী দুনিয়ার সব দমকল বসাইলে 500 পাওয়ারের দমকল বসাইলো কি 1 ফোঁটা পানি কমবে? নদী বাদ দেন, নদীর সাথে ছোট্ট একটা খাল, 3 হাত চওড়া একটা খাল, নদীর সাথে সংযোগ আছে, দুনিয়ার সব দমকল লাগাইলো ওই নদীর থেকে ওই খালের থেকে 1 ফোঁটা পানি কমবে? এত বড় 22 কিলোমিটার দাজলা নদী এটা শুকাইব বালতি দিয়া? আল্লাহ পারলে পারে। এবার দিলটা নরম করবেন। আব্দুল্লাহ সারাদিন বালতি দিয়ে পানিগুলা কুলে তুলে, বালতির থেকে পানিগুলা গড়ায় গড়ায় আবার দাজলা নদীতে যাইয়া পড়ে গো বাবা। এলাকার যুবকগুলা বলে মগা, এ মগা, এই ফিলিস্তিনের ভিতরে তোর মতো মগার কেউ নাই, জাগার পানি জাগায় যায়, তুই একটু কষ্ট করস, তোরে তো ধরাই দিয়ে গেছে, তুই বলো। আব্দুল্লাহ বলে আমি চেষ্টা করি, আল্লাহর ওলি বলছে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর নামাজের দ্বারা চাইতে হবে। দেখি ধৈর্যের সীমা কোন পর্যন্ত যায় গওয়ানি। মা আসিয়া ফিরাউনের হাতের মার খাইতে খাইতে যেদিন বাবা আসিয়াকে তৈলের ভিতরে হাত পাও বেঁধে ছেড়ে দিবে, কই মাছের মতো ফ্রাই হয়ে যাবে, ফার্মের মুরগির মতো গিরিল হয়ে যাবে, জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিবে, কই মাছ তেলের মধ্যে ছেড়ে দিলে যেমনি ফ্রাই হয়ে যায় বাবা, ভাজা হয়ে যায়। মা আসিয়া তৈলের মধ্যে ভাজা হয়ে গেল ঠিকই, আমার আল্লাহ কোরআনে বলেন আসিয়া রে তোর বডিটা মাটির দেহ, মাটির সাথে তেলের সাথে মিশে গেছে, আর তোর রুহটারে আমি মালিক জান্নাতে পৌঁছে দিছি। বেজান আমি দেখবো কার চোখের পানি দিয়ে আমার মওলারে চাওয়ার মতো চাইয়া খুশি করতে পারে। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। ও মালিক তুমি চাঁদপুরের দিকে তাকায় দেখো, হাজার হাজার মানুষ কি চায় তোমার কাছে। আজকে সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ আলেমের চিৎকার কি তোমার কানে লাগে নাই? জানি আমার এই দেশে কোনো নবী আসে নাই, কিন্তু নাইবে নবীরে এত ইমানের বলে বলিয়েন
জুনাইদ বাবু নাগরিকে বাবা 80 কোঠায় বয়স আল্লাহর কুতুবরে 3 মাস যখন রিমান্ডে নিয়ে একটা কথা জালিমদের পক্ষে বাবা উচ্চারণ করতে পারে নাই 3 মাস কারাগারে বাজার রিমান্ডের ভিতরে কত নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে ইসলামের থেকে যারা পরিমাণ মিথ্যা কথা বের করতে পারে না। নূর হোসেন নুরানির সাথে গত 7 তারিখ একসাথে মাহফিল ছিল। রফিকুল ইসলাম মাদানী, আমি নুরানি, নওগাঁ। নুরানি আমারে ভাত খাইতে বসে বলে, জিহাদি ভাই সকালে নিয়ে যেত এক দলে, বিকালে নিত এক দলে, রাত 10টার পরে ঘুমাইতে যাবো সেকালেও নিয়ে যেত আর এক দলে। মানে একটু ঘুমাবো রাত 1টার সময় সে রিমান্ডে ডাক চেয়ারে বহাইয়া বিভিন্ন প্রকার প্রশ্ন, যে কথা আমার বাপও জানে না হেয়া জিগায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? আর তখন রিমান্ড থেকে আইসা ঘুম না পড়তে পারে, মাথা মোথা ঠিক নাই, পরে রিমান্ডে যে উল্টা পাল্টা কইতাম আর একবার জিগাবি ঘুষাম। আর এই ঘুষের কথা কইলেই তো ওরা রেকর্ড করে তাড়াতাড়ি আমার ঘুমাইতে দিব। মামুল হোক এই কাজ করতে, আমি ওই কাজ করতাম। বুঝালন চোর সুট্টা বদমাশকে যা করে আলেমুল্লাহকে তাই করছে। কষ্ট হইতেছে? আর 2 মিনিট কথা বলি। এই মুসলমানের পোলা তাকান এদিকে। এই আব্দুল্লাহ সন্ধ্যা পর্যন্ত পানি টানছে, পানি টানার পরে এক কতরা পানি তো কমেই নেই। লাস্টে আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়ে মালিকের কাছে হাত তুলছে, মালিক আমি জানি আমার ডাক তোমার শুন ভাল লাগবো না, তোমার আলেম আমারে বলছে সবার মতো চাইলে সবই পাওয়া যায়। আমি একজন আলেমের কথাকে বিশ্বাস করার জন্য মাঠে নামছি, অথচ আলমের দিকে তাকাইয়া তুমি আমার মনের আশাটা পুরো করো। আল্লাহ একবার আমার কথা পুরো করো। আল্লাহ আমার একটা কথা শুনো। আল্লাহ তুমি আমার একটা কথা শুনো। তুমি পারো না এমন কোন জিনিসটাই তুমি সব পারো। তুমি আমার দিকে তাকায় না, একজন আলেমের দিকে তাকায় আমার মনের আশা পুরো করো। 1 ঘন্টা লেগে করো। বাজানরে যখন আব্দুল্লাহ চিল্লাই মাগরিবের নামাজ পড়ি আল্লাহকে ডাকতাছি, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা জোশ শুরু হয়ে গেছি। এ বাজান নদীর মধ্যে একটা মাছকে আমার মালিক ডেকে ডেকে বলে, মাছতে ওই আংটিটা কোথায় আছে আমি মাওলা জানি। মুখের মধ্যে নিলাম। আব্দুল্লাহ বালতি ফেলবে, আব্দুল্লাহর বালতির মধ্যে দিয়ে জোরে 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 আব্দুল্লাহ বালতিটা টান দিয়ে দেখে হীরার আংটিটা আংটিটা হাতে নিয়ে সুমা দিয়ে সেজদায় করে গেছে। তোমার ওলি কইছে চাওয়ার মধ্যে চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, নামাজের দ্বারা চাইতে হয়, সবরের দ্বারা চাইতে হয়। আমি চাইছি, আমি পাইছি। আংটিটা নাচাইতে নাচাইতে রাজদরবারে দারোয়ানরে ডাক দে, তোর ম্যাডামরে ডাক দে, কে চাওয়ার মতো চাইছে না? এই যে লোক দারোয়ান কয় বানাই লিয়েছ বিয়ে করার লেগে। চল এবার আমার ইমানের ব্যাটারি পুরো চার্জ। আমি সালাউদ্দিন আইয়ুবীর বংশের বলির কথা শুনে মাঠে নামছি। দারোয়ান মনে মনে কয় এত পাওয়ার কে, এইবার কানবেন আমি দেখব। তুমি ওই আব্দুল্লাহর মতো কে পারো আমার মাওলার এখন কনভার্ট করতে, মাওলার সাথে বন্ধুত্ব করতে। তুমিও চাওয়ার মতো চা, কলিজার যুবক ভাই তুইও চাওয়ার মতো চা। আমার ছাত্র ভাইরা তোমার বেরেন কম, মাওলার কাছে চাও। আপনার দোকানে ব্যবসা কম, মাওলার কাছে চাও। এই মেয়ে বিয়ে দিতে পারতাছো না, ঋণের বোঝা লইয়ে ঘুরতাছো, মাওলার কাছে চাও। চাওয়ার মতো চাইলে সব পাইবা ইনশাল্লাহ। বলেন নিয়ত আছে না? বাজান এবার আমার দিকে তাকান। দারোয়ান ডেকে ডেকে বলে, ম্যাডাম একটু দিকে আসেন না। কই কি? আপনি বাচ্চার বিবি, মনের কথা কোনোদিন আপনি কারো কাছে বলেন নাই, আপনার ওয়াদাও কোনোদিন মিস হয় না। আমি সাক্ষী, আপনি বলছেন আমার আংটি তুলে দে, মায়ে লয়ে যাবি। আমিও চাওয়ার মতো চাইলাম, এই যে আপনার আংটি। তবে একটা কথা বলি ম্যাডাম, টাকা দিয়া হয়তো বাচ্চার ছেলে কিনতে পারবেন, আল্লাহর ওলি কিনতে পারবেন না।
আংটির দিকে তাকায়া দেখে আংটিটা ছিল বড়, আমার আঙ্গুল ছিল চিকন। আমি সুতা পেঁচাইয়া ওই জায়গাটা ব্যাকআপ দিছিলাম, হয় না? দেখো সুতা পেঁচাইয়া আংটি ঢেল ঢেল করে আছে না, দেখে এখনো পর্যন্ত আমার আংটিতে সুতাটা লাগানো। জোরে 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 জোরে। একবার আংটির দিকে তাকায় আর একবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় বলে, যুবক এখন কান্দি, আমার মওলার মতো দয়ালু কেউ নাই রে, চাওয়ার মতো চাইলে যদি পাওয়া যায়। আইয়ুব নবীর 18 বছর কিরায় খাইল বাবা, 18 বছরে শুধু বলল, মালিক রে ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। আল্লাহ শয়তান আমারে কষ্ট দেয় মালিক, আমি তোমার রহমতের পরীক্ষার মাঠে নামছি, তুমি আমারে কিন্তু ফেল করায়ও না। পোকাগুলা জিহ্বার মধ্যে উঠে গেছে, চোখের মধ্যে উঠে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এমন জোরে আমার মাওলার একটা ডাক দিছে, মালিক রে প্রতিদিন অন্তত তোমার কিতাব দেইখা দেইখা একটু তেলাওয়াত করতাম, এখন পোকাগুলা চোখের মধ্যে ঢুকে গেছে, এই জিহ্বা দিয়ে তোমার কালাম তেলাওয়াত করতাম আল্লাহ। আজকে দেখতাছি জিহ্বার মধ্যে পোকা উঠে গেছে। অন্তত আমার চোখটার জিহ্বাটা তুমি সতেজ রাখো, সালেম রাখো। আমার আল্লাহ বলে, আইয়ুব রে তোর জিহ্বাটা আমার পোকা গুলায় চয়েস করছে, ওই জায়গার গোস্ত খাইতে বলে মজা, কারণ এই জিহ্বার মধ্যে সবচেয়ে মজার গোস্ত, ওই জিহ্বাটা পোকায় খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার গোড়া দিয়া বলে, আলহামদুলিল্লাহ, তোমার দেয়া মেহমান যদি আমার এই জায়গার গোস্ত খাইতে মজা লাগে, আমি তোমারে সন্তুষ্ট করতে খাইতে দিলাম। আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমার আইয়ুব কইল কি শুনছো? কি কইল? তোমারে সন্তুষ্ট করতে এই জায়গার জিহ্বার গোস্ত মজা, আমি দিলাম তোমারে সন্তুষ্ট করতে। আমার আইয়ুব রে তাড়াতাড়ি উরকুদ বেরিয়ে দিলে, হ্যাঁ দা মুখতাসাম বাড়ি দিব সারা। আইয়ুবের পা অসুস্থ, পাও দিয়ে গুতা দে জমিনে, উরকুদ বেরিয়ে দিলে। আইয়ুবের পাও মার জমিনে, এক গুতায় জমজমের মতো একবারে আসমান একবারে জমিন, সাতবক জমিন আল্লাহ ফাটায় দিলেন। আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়াটা কোথায় জানেন? এই গাজায়। তুমি আসতে এই কুয়াটা যেখানে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে মুগতাসাল যেখানে নামাইয়া গোসল করাইছিল, অসারব পানি পান করাইয়া 18 বছর কিরা দূর করে দিয়েছিল জিবরাইল, টাইনা টাইনা সাবান দিয়ে ডইলা গোসল করাইয়া সব কিরা দূর হয়ে গেছিল। এই মুসলমানে বলা কোরআন শরীফের কথা ডাইরেক্ট ওই কুয়াটাই গাজায়। গাজার মুসলমান মহিলাদের এত ঈমান শক্ত কেন? ওরা মা রাহিমার সন্তান। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। যুবক ভাইরা, যখন আইয়ুব আলাইহিস সালাম বললেন আমার এইখানের গোশত জিহ্বা চয়েস করছে পোকাগুলা, এইভাবে তাকান, আমার দিক তাকান, তাফসিরে মারুফুল কোরআন বানানোর কথা আমি বলি না। জিহ্বাটা এমনি দিয়া আইয়ুব আলাইহিস সালাম বইয়ে রয়েছে, কিন্তু মনে রাখবেন জিহ্বা বাইর করে আপনি কত সময় রাখবেন? আপনি 2 মিনিটও রাখতে পারবেন না। রাখেন তো, এমনি ধাক্কা দিয়ে জিহ্বা যাইব, যখন নিঃশ্বাস লাগবো এমনি জিহ্বা যাইব, আপনার কিছু কইতে বলে কথা বলেন না কেন? তো জিহ্বাটা জোর করে ভিতরে যাইতে চায়, আবার কয় হ্যাঁ বাইরেস না বাইরেস না, এটা আমার মৌলা ওগো পোকাগুলো মজা করে খাইতে গেছে বাইরেস। এই দৃশ্যটা আমার মৌলার ভালো লেগে গেছে। জোরে 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 তাফসীরে উলুমুল কোরআনের ভিতরে আল্লাহ সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের ভালো করে দিয়েছে। ঠিক ওই আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলে, মেয়ে আমি পেটে রাখছি, বিয়ে আমি তোর কাছেই দিব, যা তোর মারে খবর দে, এবার কানবা। রেডি? আবি আব্দুল্লাহ হাসানের বিবি আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হলো, জিজ্ঞেস করা হলো
আপনার ছেলের জীবনে কি কি আছে বলেন। মা বলে আমি তো আর আসার সময় ঝাড়ু আনতে কইছিলাম পিডারের লেগে, কিন্তু ওর সাথে যে মহল্লার এরকম বন্ধুত্ব হয়ে গেছে তা তো আমি জানি না। তবে একটা কথা বলতে পারি বাদশার বিবি কি, আমার আব্দুল্লাহ যখন জামার ব্যাগটা নিয়ে আপনার রাজদরবারে রওনা দিছে তখন আমি জায়নামাজ ভিজাইছি। হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার বয়ানের মাওজা ইস্তেশার বিষয়বস্তু এখানে মনে করিয়ে এলাম। আমি মারি দেওয়া শুরু করছিলাম, আনাস ইবনে মালিকের মা নবীর কাছে দিয়ে গেছে, আর আব্দুল্লাহর মা আমার মাওলার কাছে আব্দুল্লাহরে সাবমিট করছে। ম্যাডাম আমার আব্দুল্লাহ যখন দেখছি একজন ওলির কথা লইয়া মাঠে নামছে, দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হতে পারে, কোনো আলেমের কথা মিথ্যা নয়। আর এমন একজন আলেম বলছে, গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ মাওলানা মফিজুর রহমান যিনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি যখন বলছে কোনোদিন মিথ্যা হতে পারে না। এই পরে আমি ভিত্তি করে আমি চোখের পানি ছেড়ে দিয়া জায়নামাজ ভিজায় বলছি, ও মালিক, মা যদি বিশ্ব প্রেম হয় আমার আব্দুল্লাহর খালি হাতে ফিরাবে না। বাজানরে আব্দুল্লাহর মা জায়নামাজে কান্দে, আমার মালিক সাবার মতো সাবার ডাক শুনিয়া ফেলছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে ডেকে বলে, বাবা রে তোর যোগ্যতায় পাইছো? কয় না মা, আমি যখনই নদীর মধ্যে বালতিটা ফেলেছি ওই বালতির সামনে তো আমার মাওলা ছাড়া আর কেউ ছিল না, কিন্তু নদীর মধ্যে থেকে আওয়াজ শুনছি তোর মায়ের ডাক আমার মাওলার কলিজায় লাইগা গেছে। মা, ও মা, তোর ডাকের কারণে আমি পেয়ে গেছি।